আজকে যে টপিকটা নিয়ে কথা হবে সেটা নতুন কিছু নয়। বনলতায় এর আগে এই নিয়ে ভিডিও পোস্ট করা হয়েছে। সেটা হলো বাগান বিলাসের চারা আমরা কিভাবে বসাবো। তবে বর্ষাকালে যখন বাগান বিলাসের চারা বসানো হয় সেক্ষেত্রে কিছু সতর্কতা এবং পদ্ধতিগত কিছু পরিবর্তন প্রয়োজনীয়। আর সেই নিয়েই আজকে কথা হবে। বনলতায় আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক বর্ষাকালে যখন আমরা বাগান বিলাস বসাবো কি কি সতর্কতা অবলম্বন করব, আর কি কি মিডিয়াতে আমরা যোগ করব, আর কি কি জিনিস থেকে আমরা দূরত্ব বজায় রাখবো। তবে এক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হলো যে বাগান বিলাস রোপণের অর্থাৎ নতুন চারা রোপণের আদর্শ সময় কিন্তু এই বর্ষাকাল নয়। বর্ষাকালে যদি চারা রোপণ করতেই হয় তাহলে এই পদ্ধতি অবলম্বন করুন, দেখবেন অনেক সুফল পাবেন। এই ড্রেনেজ সিস্টেমটা অন্যান্য সময় যেমন ইম্পর্টেন্ট, বর্ষাকালে তার ইম্পর্টেন্স কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়। তাই খোলামকুচি দিয়ে আমরা এরকম যেমন করে থাকি সারা বছর, সেরকমভাবে ড্রেনেজ হোলগুলো ঢাকা দিয়ে দেবো। ফলে ড্রেনেজ সিস্টেমটা আরও পরিষ্কার থাকবে। যেহেতু সয়েল মিডিয়াতে গাছটা রোপণের কথা হচ্ছে, তাহলে মাটি আমাদের নিতে হবে। আর মাটি নেবো আমরা 70%। আর 70% মাটির সঙ্গে আমরা 20% বালি অ্যাড করে নেবো। আর 10% যেটা পড়ে থাকবে সেটা আমরা লিপ কম্পোস্ট অ্যাড করব। এই লিপ কম্পোস্টের বদলে আপনারা ভালো মানের ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট সারও ইউজ করতে পারেন। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে দিই, আমি কিন্তু 10% বালি ইউজ করেছি, কারণ আমি যে মাটিটা ইউজ করেছি সেটা নদীর ধারের বালি মাটি, তাই একটু বালির ভাগটা কম দিয়েছি। এর সঙ্গে আপনাদের অবশ্যই নিতে হবে যে কোনো একটা মাইক্রোরাইজার। এর সঙ্গে জাস্ট মিশিয়ে দিতে হবে অল্প একটু পরিমাণে ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি এবং মাইক্রোরাইজার একসঙ্গে ইউজ করা যায়, এতে কোনো সমস্যা হয় না। আপনারা সেটা একটু ভেরিফাই করে নিতে পারেন। এর সঙ্গে আপনাদের অবশ্যই যে জিনিসটা ইউজ করতে হবে সেটা হলো অল্প পরিমাণে, জাস্ট অল্প পরিমাণে আপনাদের এই হিউমিক অ্যাসিড মিশিয়ে নিতে হবে, কারণ বর্ষাকালে মাটি কিন্তু একটু অ্যাসিডিক হয়ে যায়। আর এই হিউমিক অ্যাসিড পিএইচ ব্যালেন্সটাকে কিন্তু বজায় রাখতে সাহায্য করে। যদিও ভিডিও শ্যুটের সময় একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হলো নিম খোল। অল্প পরিমাণে জাস্ট 1 চামচ মতো নিম খোলও কিন্তু আপনাদের এর সঙ্গে মিশিয়ে নিতে হবে, সেটা আমি দেখাতে না পারায় দুঃখিত। এই যে মিডিয়াটা এখন তৈরি হলো, এই মিডিয়াটা এমনই একটা মিডিয়া তৈরি হলো যাতে জল পড়লে কিন্তু সঙ্গে সঙ্গে ড্রেন আউট হয়ে যাবে। যেহেতু বালির ভাগটা একটু বেশি আছে, আর অন্যান্য খাবার কিন্তু এর সঙ্গে একদমই ইউজ করা যাবে না। যেমন ধরুন হাড় গুঁড়ো, শিংকুচি, যেগুলো পচনশীল খাবার, সেই খাবারগুলো এই সময় ভুলেও ব্যবহার করবেন না। আপাতত বর্ষাকালে আপনারা এরকম মিডিয়া দিয়েই গাছ বসাবেন, কারণ এভাবে গাছ বসালে যেমন সহজে আপনারা গাছটা বসাতে পারবেন, সেরকমই শিকড়ের জন্য এই পদ্ধতিটা অনেকটা সেফ। এরপর বাকি ব্যাপারটা তো আপনারা জানেনই। পিপি প্যাকেট থেকে গাছ বার করবেন না, পিপি প্যাকেটটা কেটে তবে গাছটা বার করবেন। অতি সাবধানে দুদিক থেকে কেটে পিপি প্যাকেটটা থেকে গাছটা বার করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো গাছ বসানোর আগে এই যে রুট বলটা সেটা যেন ভিজে না থাকে, সেটা লক্ষ্য রাখবেন। দেখুন কিরকম শুকিয়ে আছে, এরকম শুকনো অবস্থায় কিন্তু যেন রুট বলটা থাকে, কারণ ভিজে থাকলে অনেক সময় রুট বলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় বা গোড়া নড়ে যেতে পারে। এটা থেকে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। এরপর আর কি বাকি থাকলো, এরপর টবে 1-1.5 ইঞ্চি মতো মাটি দিয়ে তারপর মাঝখানে রুট বলটা দিয়ে এভাবে পুষ্পাঞ্জলি দেওয়ার মতো ধার বরাবর মাটি দিয়ে ভর্তি করে দেবেন, তাহলেই গাছ বসানো হয়ে গেল। এক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলে দিই, এই বর্ষাকালে অযথা আপনারা গাছ নিয়ে এসে বড় পটে প্রতিস্থাপন করবেন না। সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়, কারণ ছোট গাছ আমরা কিনে আনি আর তাদের জল নেয়ার ক্যাপাসিটিটা কিন্তু অনেকটা কম হয়। বড় একটা টবে যদি বসিয়ে দেওয়া যায়, যে পরিমাণ জল টবে লক হয়ে থাকবে সেই জলটা কিন্তু অত সহজে গাছ নিতে পারবে না, ফলে রুট রট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। গাছ বসানো হয়ে গেলে ধার দিয়ে মাটিগুলো একটু চেপে চেপে দেবেন, এতে একটু ড্রেনেজ সিস্টেমটা আরও ভালো হবে। আসলে বর্ষাকালে বাগানবিলাসে চারা বসানো অন্যান্য সময়ের থেকে একটু সহজ। তবে গাছ প্রতিস্থাপন হয়ে যাওয়ার পরপরই আপনারা খোলা আকাশের নিচে বৃষ্টিতে গাছগুলোকে ভিজতে দেবেন না। বৃষ্টির সময় অন্তত একটা শেডের জায়গায় এটাকে স্থানান্তরিত করে দেবেন। বৃষ্টির সময় ছোট গাছে অযথা বেশি জল দেবেন না, তাহলেই দেখবেন গাছ একদম সুন্দর থাকবে আর বর্ষায় দারুণ পরিমাণে গাছগুলো গ্রোথ নিতে থাকবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কিছু জানতে চাইলে বা পরামর্শ দিতে চাইলে অবশ্যই কমেন্ট করুন, আর বনলতাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।